নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, চলো তোমাদের সাথে গল্প করতে করতে সিমলা মানালি ঘুরে আসি। তোমরা জানোই গত সপ্তাহে আমরা মানালি থেকে আসলাম। মানালিতে কীভাবে ঘুরলাম সবই তোমাদের ডেলি ব্লগ ছেড়েছি। এই দেখো, আমরা টোটাল গেছি 32 জন। বাসের মধ্যে দুটো বাস করা হয়েছে। এই বাসে আমি আছে, আমার ছেলে আছে, আমার শ্বশুরবাড়ি সবাই রয়েছে। আর অন্য বাসে অন্য লোকও রয়েছে, আমাদের পাড়ার লোকই সবই। এই দেখো, তারপরে আমরা সিমলাতে গিয়ে পরের দিন আমরা সাইট সিন, সিমলায় যেহেতু দুদিন ছিলাম, সিমলায় পৌঁছালাম তখন রাত্রিবেলা, রাত্রি 11:30টার সময় সিমলা পৌঁছালাম। তারপরে পরের দিনই আমরা চলে গেলাম সিমলা সাইট সিন দেখতে। সিমলা সাইট সিন বলতে এখানে চলে আসলাম কুপটি। এখানে ঘোড়া করে উপরে পাহাড়ের উপর যেতে হবে। আর এদের একটা মজার বিষয় কি বলতো, এখানে ওদের ঘোড়ায় করে যেতে হবে, পায়ে হেঁটেও না, অন্য গাড়িও না। আর ঘোড়ার উপরে চড়ে যেতে গেলে টোটাল প্যাকেজ আছে 1700 টাকা। ওপরে গিয়ে 3টে জিনিস চড়াবে ওরা, জিপার লাইন আর কি সব আছে, আমি সঠিক জানি না, আমি উপরে যাইনি অবশ্য। 1700 টাকা করে বাজেট ছিল এক একজনের পার ডে। যেহেতু কেউ যায়নি বলে আমারও যাওয়া হয়নি। আর আমাদের 32 জনের মধ্যে 10 জন গেছিলো ওপরে, আর বাকিজন আমরা আশেপাশে সাইট সিনগুলোই দেখেছি। বাবা আমাদের বারবার করে বলছিল যে তোরা 2 বোন মিলে যাও উপরে ঘুরে আয়। আমার না, দরকার নেই। আমি আমার বাবুকে বললাম যাওয়ার জন্য, ও গেল না। থাক, ঘোরার জিনিস তো কম নেই, দেখার জিনিসও কম নেই, সেগুলোই নয় দেখবো এখন। তারপরে সিমলায় এসে সাইট সিনে বলতে কুপড়িতে গেলাম। এখানে একটা জাদুঘরও আছে, জাদুঘরও দেখবো। কুপড়িতে অনেক সুন্দর সুন্দর জিনিসও বিক্রি হচ্ছিলো। আমি কুপড়ি থেকে একটা স্কার্ফ কিনে নিলাম। এই দেখো, এটা পোস্টার। এখানেই সমস্ত কিছু, মানে পাহাড়ের উপরে উঠে কী কী তুমি চড়তে পারবে, কী কী প্যাকেজে আছে, 1700 টাকা, সেটাই এখানে টানানো ছিল। তারও ভিডিও করে নিলাম আমি। এই দেখো, কুপড়ির আশেপাশে সাইট সিন। এখানে খানিকটা সময় বসেছিলাম। কুপড়িতে কম করে 4-5 ঘন্টা আমরা সাইট সিন দেখলাম, বসলাম। আর যারা উপরে গেছে, এটা আমার মা, দেখো, মাও বসেছিল আমাদের সাথে, মা বাবা সবাই ছিলাম। তারপর এখানে কুপড়ির আশেপাশে সাইট সিন বলতে এখানে একটা জাদুঘরও ছিল। জাদুঘরটাও খুবই সুন্দর, তোমাদের আর ভেতরে দেখানো হয়নি জাদুঘরে। এই দেখো, জাদুঘরের সাইট সিন সবই পাহাড়ের উপর, বুঝতেই তো পারছো, সিমলা মানালি বলতেই পাহাড়। আর সবথেকে বড় কথা, তুমি সিমলা থেকে যখন মানালি থেকে যাবে তখনকার রাস্তাঘাট এতটাই সুন্দর আর প্রাকৃতিক দৃশ্য, আমরা সেগুলো দেখে মুগ্ধ হয়ে গেছি, সত্যি কথা। তারপর আমার বোনও ছিল, আমি আর আমার বোনও। বাবা যেখানেই ঘুরতে যায় ইদানিং বছর 2 ধরে আমরা সব জায়গায় যাই বাবার সাথে, বাবাই নিয়ে যায় অবশ্য। সামনেও একটা বাবার নতুন ট্রিপ আছে, ব্যাঙ্গালোর, ট্রিটমেন্টের জন্যও যাবে, ঘোরাও হবে। বাবা বলছিল অবশ্য যাওয়ার জন্য, কিন্তু আর গেলাম না। সবসময় ঘোরানো, মানে ঘুরে ঘুরে বেড়ালে হবে, সংসার ধর্ম তো দেখতে হবে। তার মধ্যে আমি একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি, আমার হাতে একটা স্বনির্ভর গোষ্ঠীরও দায়িত্ব দেওয়া আছে। ওই জন্য আর বললাম না, আমি যাব না। আগের বছর বলতে আমরা গত বছর 2023-এ 4টে প্রোগ্রাম হয়ে গেছে। জানুয়ারি মাসে আমরা রাজস্থান গেছিলাম, 16 দিনের প্যাকেজ ছিল বলতে বাবার সাথেই গেছি, আমরা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাইনি। তারপর তার 3 মাস পরেই আমরা গেছিলাম আসাম। আসাম ছিল 6 দিনের ট্যুর। আসামটা গেলাম, কামাখ্যা, রাত্রি ছিল, এগুলো ঘুরে আসলাম। এখন কোথায় চলে আসলাম বলতে, এখানে আমাদের হিরিম্বা, সবাই মিলে মানালিতে চলে এসেছি। মানালির হিরিম্বা থেকে সিমলা 2 দিন থাকা হয়েছে, আর মানালিতে 3 দিন। মানালির ঘরও, মানে রুম হোটেলগুলো খুব ভালো ছিল। এখন সিজনকালে গরম, তাই এখানে মানালি বলে সিমলা বলে, ওদের এখানে এটা সিজন। এই সিজনে ওদের একটু রেটটাও বেশি, 2200 টাকা করে আমাদের পার হোটেল। 12টা হোটেল বুক করেছিলাম, 12টা হোটেল বুক করেছিলাম, আর 12টা হোটেলের মধ্যে টোটাল 32 জন ছিলাম। আর এক একটা হোটেলে 3 জনের ওপর অ্যালাউ নেই। তারপরে আমরা মানালিতেও 3 দিন ছিলাম, সিমলায় 2 দিন ছিলাম। তারপরে আমরা দেখার পরে এবার চলে আসলাম হিড়িম্বা দেবীর মন্দির দেখার পরে। হিড়িম্বা দেবীর পাশেই একটা রিভার ক্রসিংয়ের জায়গা আছে, সেখানে আমার বাবু, তারপর আমার শ্বশুরবাড়ির সবাই একটু রিভার ক্রসিং করলো, আমিও করেছি। তাও ভালো লাগছিলো, আমার খুব এনজয় করেছি। তারপরে দেখো, এই নদী, ওই পাহাড় কেটে জল আসছে, সেই পাথরের মধ্যে ধাক্কাতে এত সুন্দর ভালো লাগছে। অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তাও ওই হিড়িম্বা দেবীর মন্দিরের কাছাকাছি, এটা 1 কিলোমিটার দূরত্ব হবে, ওখানেই বসেছিলাম। আর জলটা দেখে এত ভালো লাগছে, মনে হয় কি সারাদিন এখানে বসেই থাকি। এই দেখো, এই রিভার ক্রসিংটা আমার বাবুও করেছিল, এই দেখো। তারপরে এত লোকজনের সমাগম, এত সুন্দর লাগছে জায়গার ভিউজটা, মনে হয় সারাদিনই এখানে বসে থাকি আর মুগ্ধ হয়ে যাই। তারপরে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, বেশিক্ষণ থাকবো না, তারপরে আমরা চলে আসলাম। ওখান থেকে চলে এসে সন্ধ্যেবেলা একটু মার্কেটিংয়ে বেরোলাম। মার্কেটিং বলতে বেশি মার্কেটিং করা হয়নি এখানে, মানে জিনিসপত্র ভীষণ কস্টলি, প্রচুর দাম, আর ওই জন্য আর বেশি মার্কেটিং করিনি। বলতে গেলে দ্বিতীয় সুইজারল্যান্ড আছে না, দ্বিতীয় সুইজারল্যান্ডের মতো এখানকার মার্কেটটা। আর এখানে একটা কুর্তির দাম করেছিলাম, যেটা 1800 টাকা বলেছিল। আমি লাস্ট দাম 900 টাকা বলেছি, কিছুতেই দেবে না, ওই জন্য এখান থেকে কিছু কেনাকাটা করিনি। তারপরে আমার মেয়ের জন্য একটা জিন্সের সাথে পরার জন্য একটা সোয়েটার নিয়েছি, আর আমার ছোটো বোনের মেয়ের জন্য একটা হাইনেট গলার গেঞ্জির মতনই একটা সোয়েটার নিয়েছি।
এখানকার পরিবেশটা পুরো অন্যরকম, এত সুন্দর লাগছে এখানকার পরিবেশ। তারপর মার্কেটিং করে পরের দিন আমরা বেরিয়ে গেলাম রোটাং পাসের দিকে। যেহেতু আগেই বললাম আমাদের মানালির 3 দিনের প্যাকেজ ছিল আর সিমলায় 2 দিন, টোটাল আমাদের 10 দিন ছিল। এই দেখো আমরা রোটাং পাসের দিকে রওনা দিয়ে দিলাম। ওই পাহাড়ের উপরে উঠবো, বরফের পাহাড়ের উপরে উঠবো, উঠে আমরা ওখানে যাব, দেখবো। কম করে আমাদের মানালি থেকে ওই বরফের পাহাড়ের উপরে যেতে কম করে 5-6 ঘন্টার ওপরে, বেশি ছাড়া কম না। আমি ঠিকঠাক হয়তো বলতে পারছি না, বেশি ছাড়া কম না, কিন্তু এতটা দূরত্ব মনে হয় না। এখান থেকে আমরা ড্রেস ভাড়া বলতে জুতো, যেহেতু বরফের জায়গা ওখানে জুতো আমাদের নর্মাল যে পায়ে বুট, সেই বুট চলবে না, ওদের হান্টার জুতো নিতে হবে। ওখান থেকেই রাস্তার ওখানে বরফের ওই পাহাড়ের উপরে ওঠার আগেই রাস্তা থেকে 250 টাকা ভাড়া করে ওই জুতো নিতে হবে আর ড্রেস পরতে হবে বরফের জায়গায় যাওয়ার জন্য। মোটামুটি সবাই ওই ড্রেস ভাড়া করলো 250 টাকা দিয়ে, ভাড়া করে নিয়ে সবাই এবার রওনা দিলাম ওই বরফের পাহাড়ে উপরে উঠবো, দেখবো। তারপরে গেলাম বরফের পাহাড়ের উপরে উঠলাম। তারপরে এই দেখো এবার জায়গায় গাড়িটাও স্টে করছে, দাঁড়াচ্ছে, যেহেতু একভাবে এতক্ষণ গাড়ি চালানো যায় না। এই দেখো সাইডের ভিউজগুলো দেখো, এত সুন্দর। সবথেকে বড় কথা কী বলো তো, এখানকার বরফের পাহাড় বলতে এখানে মানে বরফের চাই জমে পুরো পাহাড়ের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পুরো পাহাড়ের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আর খুব অল্প পরিমাণে জল পড়ছে। এই যে এই দেখো ডান দিকে যে দেখতে পাচ্ছ, আমি যে ভিডিওতে দেখাচ্ছি সমস্ত কিছু এগুলো বরফের পাহাড়। আর অনেক সময় এই বরফের পাহাড় মাঝখানে সুড়ঙ্গর পথও রয়েছে, ওই জন্য খুব সাবধানে দেখে শুনে পা ফেলতে হবে। তারপরে আমরা ওখানে চলে যাব, ওখানে গিয়ে খুব মজা করব, আনন্দ করব বরফের পাহাড়ের ওখানে। যেহেতু আমার রিক দাদা, বান্টি দাদা বলতে আমার এই ভাসুরপো ভাসির ছেলেরা, এদের সাথে খুব মজা করব। আমার ভাসুরপোর ছেলেও খুব ভালো, বান্টি দাদা খুব স্নেহের, আমার লাস্ট ভালোবাসে আমার মানুষেরা। এবার মানালি সিমলা বলেই আছে, গল্প হয়ে গেল, কথা মজা লেগেছে। মানালি দেখা হয়ে গেল ঘুরে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আর গত বছর নেক্সট ট্রিপ কোথায় হবে হয়ে গেছে জানি না, রাজস্থান, আসাম, তারপরে